আমি যে রাস্তা করি ফাঁকা, সেই রাস্তার উপর কেউ হাঁটি যাইতে বলে এমপি শাহজাহান সাহেব কি করছে, অথচ উনি আমার ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। আমি যে কলেজ করি সেই কলেজের মাঠে দাঁড়িয়ে বলে যে এমপি শাহজাহান সাহেব কি করছে, অথচ উনি যে মাঠে দাঁড়িয়ে বক্তৃতা হচ্ছেন আমার বিরুদ্ধে, সেই কলেজের পিছনের কলেজটা আমার হাতে গড়া। নাকি স্কুলের মাঠে যেখানে যাই একটা মোটামুটিভাবে মনে হয় একটা রাজনৈতিক একটা গদবাঁধা কথা হয়ে গেছে যে আগে যিনি ছিলেন উনি কিছু করেন না, এই কথা বললে মানুষ অনেক খুশি হবে। আরে ভাই, অন্য কি করছে না করছে এটা খোঁজ করার আগে আপনি কি করতে চান মানুষকে সেই কথা বলেন। মানুষ যদি আপনার কথা বিশ্বাস করে আপনার পক্ষে রায় দিন, আমার তো কোনো অসুবিধা নেই আছে। এই সুবর্ণচরের আমি যখন প্রথম 91 সালে এমপি হই, এখানে মাইজি থেকে কোনো রাস্তা ফাঁকা ছিল? উত্তরে দক্ষিণে পূর্বে কোনো রাস্তা ছিল? আমি এমপি হওয়ার পর কয়টা রাস্তা হয়েছে? আপনাদের এই ভেড়িটা ফাঁকা হয়েছে, আপনাদের সাইকারের উপর রামগতির সাথে কানেক্টেড রোডটা হয়েছে ফাঁকা, সোনাপুর আক্তার মিনার রাস্তা ফাঁকা হয়েছে, সোনাপুর থেকে সরাসরি থানার এই রাস্তাটা হয়েছে নাকি? এগুলো আগে আমি হওয়ার আগে ছিল? এরপরও কিছু রাস্তা হয়তো বিগত সরকার আমলে বিভিন্ন গ্রামে গঞ্জে অলিতে গলিতে হইতে পারে, আমি এটা বলি না যে কিছু হয়নি। কিন্তু আমার দুঃখ হলো একটা, যে রাস্তাগুলো আমরা ফাঁকা করে গেছি সেই রাস্তাগুলো দিয়ে এখন চলাচল করা খুব কষ্টকর। বাংলা বাজার খালঘাট থেকে বাংলা বাজার রাস্তা আমাদের হাতে করা, তোতার বাজার থেকে বেরিয়ে এটা আমাদের হাতে রাস্তা ফাঁকা করা। কিন্তু আজকে কি বাংলা বাজার থেকে বাসে করে আসতে পারছেন? বাংলা বাজার থেকে আজকে গাড়ি করে আসতে পারছেন? সরকার মনপুরের লোকেরা আসতে কষ্ট, এমনকি ওয়াবদা লোকেরা পর্যন্ত আসতে কষ্ট হয়ে গেছে, আমাদের জাজমানা থেকে লোকজন আসতে কষ্ট হয়ে গেছে। এই জন্য আমি শুধু এটুকু বলবো, অতীতে যা করেছি তার জন্য গর্ববোধ করি না, কারণ এটা আমার দায়িত্ব ছিল। আমি কাজগুলো করি কখনো গর্ববোধ করি না, কারণ আমি যখন আপনারা আমাকে যখন এমপি তৈরি করছেন, এমপি বানাইছেন, তখন তো আমার দায়িত্ব এসে গেছে এলাকার কাজ করা নাকি? আর আমি যদি কাজ না করতাম তাহলে এটা অন্যায় হতো, আপনাদের ভোটের সাথে আমি বেইমানি করতাম। তাই আজকে আমি একটা কথা শুধু বলবো, আগামী 12 তারিখে যদি আপনারা ধানের শীষের পক্ষে আমাকে ভোট দেন, অতীতে যেরকম ভাবে আপনাদের ভোটের সাথে বেইমানি করি নাই, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনাদের ভোটের সাথে বেইমানি করব না, কারণ আপনাদের সেবা করাই হলো আমাদের মূল লক্ষ্য। এটা আমার অনেক ভাই, আমার বন্ধুরা, জাকারিয়া সাহেব, আনাতুল্লাহ, বাবুল, আবদুল্লাহ চেয়ারম্যান, আমাদের গাজীরা অনেক সময় বলে যে ভাই আমরা তো আপনাকে ভোট দিতে পারি নাই, 17 ভোট থেকে এমপি হয়েছেন। আমি তাই বলি তোমাদের এলাকার কোনো লোকের সাথে আমি খারাপ ব্যবহার করছি? অতীতে আমি 91 সালে এলাকা কম ভোট পাইছি না? 2008 সালে এলাকার ভোট চুরির কারণে আমি এমপি হইতে পারি নাই। একটা লোক এখানে দাঁড়িয়ে বলেন, অন্য কোনো দলের লোক হতে থাকতে পারেন, আমি কোনো লোকের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? কোনো লোক, বিরোধী দলের কোনো লোক আমার সাথে দেখা হওয়ার পর মুখটা কালো করছি, তার সাথে একটা কটু ব্যবহার করছি, বা আমার বাসা যাওয়ার পর তারা একটু খারাপ কথা বলছি? করি নাই। কেন করি নাই? কারণ আমি যে দায়িত্ব এমপি হিসেবে পেয়েছি, এই দায়িত্ব মানুষ আমাকে ভোট দিয়েছে আল্লাহর দরবার থেকে কবুল হওয়ার কারণে।